আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 13ই নভেম্বর আওয়ামী লীগের যে শটডাউন, সেই শটডাউন কিন্তু আজকে আওয়ামী লীগ ঘোষিত যে শটডাউন, সেই শটডাউনে কিন্তু আপনার কাকরাইল মোড় থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আওয়ামী লীগের সেই শটডাউনে কিন্তু রাস্তাঘাটে ব্যাপক হারে মানুষের যে চলাচল সেটা কিন্তু আগের মতনই স্বাভাবিক রয়েছে। গণপরিবহনও কিন্তু রাস্তায় নেমেছে। আওয়ামী লীগের শটডাউনের যে ব্যাপক একটা ভয় এবং নাশকতা ছিল, যে তারা গতকালকে আপনারা দেখেছেন অগ্নিসংযোগ থেকে শুরু করে বিভিন্ন বাসে যে আগুন দিছে, সেই আগুনের কারণে কিন্তু জনমনে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছিল যে আগামীকালকে কি হতে পারে। এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের যে শটডাউন, এতে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কিংবা কোনো মিছিল মিটিং কিন্তু আমাদের চোখে পড়ে নাই। আমরা কাকরাইল মোড় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। ব্যাপক হারে কিন্তু গণপরিবহনের এবং অফিসগামী মানুষের কিন্তু একটা আনাগোনা চলছে। সেটাই সরাসরি আপনাদেরকে কাকরাইল মোড় থেকে দেখানোর চেষ্টা করতেছি দিগন্ত বেলার পক্ষ থেকে। এবং রাস্তায় আপনার দেখলে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আওয়ামী লীগের শটডাউন চলতেছে। এটা মানে কেউই আওয়ামী লীগের যে শটডাউন, আওয়ামী লীগের ডাকে যে সাড়া, এটা কিন্তু কেউ দেয় নাই। সাধারণ জনগণ কিন্তু তাদের অফিস, তাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড সেটা কিন্তু পরিচালনা করতেছে। আওয়ামী লীগের যে শটডাউন, সেটা কিন্তু বাস্তবে কতটা প্রতিফলিত হচ্ছে সেটা অনেকেই বলতেছে তারা নাকি মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শুধু তাদের শটডাউন, তাছাড়া তাদের কোনো কর্মকাণ্ড নেই, সেটাই অনেকেই বুঝাইতে চাচ্ছে। তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। আপনারা দেখতেছেন ব্যাপক হারে কিন্তু একটা গণপরিবহন কিন্তু রাস্তায় নেমেছে এবং সিএনজি, রিক্সা, প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ির যে একটা সেটা কিন্তু আপনার চলতেছে। আওয়ামী লীগের শটডাউনে কতটা প্রভাব ফেলতে পারলো সেটাই এখন দেখার বিষয়।